أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, সমস্ত পৃথিবীর মুসলমান মানুষদেরকে বলি, যারা আমরা মুসলমান মানুষ আর এই মুসলমান মানুষ সবাইকে আমার অন্তরস্থল থেকে জানায় সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। সেই আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। তাহলে আপনাদেরকে সুন্দর করে কিছু নসিহত পেশ করব, কোরআন হাদিস থেকে মহামূল্যবান কথা বলবো। আর এই মহামূল্যবান কথার মূল পয়েন্ট আপনারা দিলের কানে শুনবেন। কান দুইটা চারটা, বাইরেও ভিতরেও, বাইরেরটা না ভিতরেরটা দিয়ে শুনবেন। জীবন ভরে বাইরেরটা দিয়ে শুনছেন, জীবন ভরে বাইরেরটা দিয়ে শুনে কিছুই করতে পারলেন না। অন্তর দিয়ে কেউ শোনেনও না, আর অন্তর দিয়ে করেনও না। অন্তর দিয়ে সব করলে, অন্তর পরিষ্কার হলে সব পরিষ্কার হয়ে যায়। আর এই অন্তর থেকেই সব কিছু বিচার বিশ্লেষণ করতে হয়। খালি কোরআন হাদিস কার? এই কোরআন হাদিসের মালিক কিরা? এই মালিক কি দেশে? অন্তর দেশে না হার্ট দেশে না কল দেশে না? এই আল্লাহ অন্তর দেশে, হার্ট দেশে, কল দেশে। এই অন্তর দিয়ে বিচার বিশ্লেষণ করলে সব যার কাছে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। যে ব্যক্তি যেমন, তার কাছে সেই ব্যক্তিত্ব, সেই জিনিসপাতি পরিষ্কার হয়ে যাবে। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের 1 নম্বর পাওয়ারফুল অঙ্গ। এই 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, ইমান নিয়ে কোনো মাথা কামাকামি নেই। ইমান নেই, সব কিছু করার জন্য ব্যস্ত। তাকে ইমানদারে পাকাপোক্ত করেন, তারপরে দেন সব কাজ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুন্দর ঝকঝকে একবারে সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। ইমান এমনই পাওয়ারফুল এটা। আর এই ইমানের বদলতে আপনি সমস্ত কাজ কাম করতে পারবেন। আর সমস্ত ভালো কাজের মূল মাকসাদ দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে না হতে পারবি, তার কোনো আমল ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব দাদাভাই, ভূমিকায় আর কিছু বাড়াবো না। ভূমিকা তো অনেক, আর কোরআন তেলাওয়াতের ভূমিকা দিলি তা আরও অনেক। কিন্তু আজকে কোরআন তেলাওয়াতের ভূমিকা দেয় অনেক, কিন্তু কোরআন তেলাওয়াতের ভূমিকায় কিছু বুঝতে পারে না। দেশে হুজুর মুফতি মহাদ্দেশের আলেমের অভাব নেই, কিন্তু এই যে যুগ যুগান্তরে কত মানুষ, কত নবী পয়গম্বর, অলি উল্লাহ, সাহাবিরা, গাউস কুতুব সব বিদায় হয়ে গেল, কিন্তু সঠিক করে কেউ আমল আকলাক করতে পারল না। এই যে কুরবানি, এই কুরবানি নিয়েই বলবো। মেল পয়েন্ট হচ্ছে কুরবানি। আর কুরবানি, এই কুরবান শব্দের অর্থ কি? কুরবান, এই কুরবানি শব্দের অর্থ কি? কুরবান কোন চাইছে? ওই যে বললাম না, কোরআন কার? কোরআনের মালিক কিরা? আল্লাহ। হাদিসের মালিক কিরা? নবী। তাই এই হাদিস কোরআনের মালিক যদি তারা হয়, তাহলে তাদের কাছেই তো মেন। হাদিস কোরআন বাদও তো তারাই মেন। আর তাদের কাছে মেন যদি তারা হয়, তাহলে তারা যে অন্তর দেশে, যে আল্লাহ যে অন্তরখানা দেশে, এই অন্তরখানা যদি আপনার ভালো হয়, তাহলে সব পরিষ্কার হয়ে যায় না? কিভাবে আপনি কুরবানি দেবেন? হ্যাঁ, কুরবানি তো মাসলা আর মাসলা, এক হুজুরি এক প্রকারের মাসলা। আরে হুজুরির অভাব নেই দেশে, কিন্তু আসল হুজুর তো একজনও না। সব তো আয়াত বেচা, ওয়াজ বেচা, কোরআন বেচা হুজুর। হ্যাঁ, পরে রে কয় সুদ খেয়ে না, ঘুষ খেয়ে না, ঋণ খেয়ে না, কিস্তি খেয়ে না, হারাম খেয়ে না, ও নিজেই বড়টা খেয়ে বসে থাকে। হুজুর সাজিছে। আমি কিন্তু কোনো হুজুর না, কোনো জাননেওয়ালা না, কোনো মুফতি মুহাদ্দিস না, আমি কিচ্ছুই না। আল্লাহ আমারে যা অতি কইছে আমি তাই, আল্লাহ যা বলতে কয় আমি তাই বলি, যা বলতে কয়। তা বেশি ভূমিকা, বেশি কিছু বলবো না। আপনাদেরকে একটা পয়েন্টই বলবো সুন্দর করে, যেহেতু আল্লাহ একাই, তা পয়েন্ট বলবো আমি একাই।
নবীও একা, হাজারো নবী থাকলে সব নবী, সব মানুষ আমরা এক নবীর কাছে হ্যাঁ নফসি করা লাগবে। অতএব আমি আপনাদেরকে সুন্দর করে কুরবানি অর্থ কি, এই কুরবানি কোথার থেকে আসছে, কিভাবে কুরবানি দিবা, আমি বেশি কিছু আলোচনা করব না। মূল গুড়ার বয়ান সবসময় আমি গুড়ার থেকে আলোচনা করি, আগায় উঠিনি, কখনো আগায় উঠিনি। অনেক বয়ান গুড়ার থেকে করতে হয়, আজকে আগায় উঠে উঠে শেষ হয়ে গেছে। ওরও গুড়া নেই, ও গুড়ার প্রশ্ন করে না, গুড়ার থেকে আলোচনা করে না, ওর তো গুড়া নষ্ট, ও কন্তে গুড়ার প্রশ্ন শিখবি। তো অতএব আমি গুড়ার থেকেই এই কুরবান শব্দের অর্থ কি, কুরবানি অর্থ ত্যাগ করা, কি আপন জিনিস ত্যাগ করা, আপন জিনিস জীবন থেকে পরিত্যাগ করে দিয়া। কার জীবন থেকে পরিত্যাগ করেছে? সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালাম দিয়ে কুরবানির সূচনা আর উৎপত্তি। তা আমরা আপন জিনিস পরিত্যাগ করব, কিভাবে করব? তার আপন সন্তানকে পরিত্যাগ করার জন্য সে এক নিষ্ঠা, এক দিল, এক লাশ নিয়ে আল্লাহর কথা পালন করি। যারা আমরা হারাম হালাল তবিজ করতে পারি না। আমি বেশি কিছু বলবো না, অত কিছু বলবো না। সমস্ত জান্নেলা ওয়াজান্নেলাগের তো এক ভাব, আর জান্নেলার বিরাট ভাব বেশি খারাপ। জান্নেলার ভাব বেশি খারাপ। জান্নেলা তো আল্লাহর কাছে পার পেবে না, আল্লাহ আমি জানতাম না, বুঝতাম না, কিভাবে আমল করব। আর এই জানা আলা আমল করে না, এই জানা আলা কেউ ভালোভাবে জানায় না, আর ওই তো ভালো এভাবে চলতে পারে না। তা সবাই জানেন, আলেম মুফতি মুহাদ্দিস যত জান্নেলা ওয়াজান্নেলা না জান্নেলা, জানেন আর না জানেন, সমস্ত লোকের আমি বলি, সমস্ত লোকের আমি বলি, শোনেন, দেলের কান লাগাতে কই দিনে, বেশি কিছু বলবো না। কুরবানি আসছে যেহেতু নবীর থেকে, সেহেতু নবীর থেকে কথা বলবো, আল্লাহর থেকে কথা বলবো। আল্লাহর থেকে আইছে কুরবানি নবীদের উপরে, আর নবীরা সেই পরীক্ষায় পাশ করে নবী হয়েছে। আমাদেরও মানুষ হয়েছি তো পাশ করিয়ে মানুষ হতে হবে। মানুষ হলেই হবে না, আল্লাহ কইছে পাশ করে মানুষ হতে হবে, তাহলেই হবে রে খেলা। এবার আমি বেশি কিছু বলবো না, আমি বলবো কুরবানি এলে ওয়াজিব। তা কুরবানি মানে পরিত্যাগ করা আপন নিজস্ব জিনিসগুলো, সবচেয়ে দয়ার মায়ার জিনিসগুলো পরিত্যাগ করার নাম হচ্ছে কুরবানি। আর এই কুরবানি দেওয়ার মূল মাকসাদ হচ্ছে কুরবানি হলো ওয়াজিব, আর নামাজ এর ইবাদত বন্দিগুলো ফরজে আইন। আর এই ফরজে আইন আগে করা উচিত এবং আগে করতে হয়। তাই এই নামাজ দিয়ে যত ইবাদত বন্দিগি আছে, মানুষের যত নেক আমল আছে, এই নেক আমল করার কবুল শর্ত হচ্ছে হালাল খাওয়া, হালাল খাওয়া, হালাল খাওয়া। একটা পৃথিবীর কোনো ওলি উল্লাহ পীর পাইগুম্বার যত যেই হোক না কেন, যদি হারাম খায়, তার একটা কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। কুরবানিকা কোনো আমল তার আল্লাহর দরবারে কবুল হবে না। আমি বেশি কিছু বলবো না আপনাদেরকে, আমি এই কথাটুকুই বললাম। হারাম চেক দেন, আমরা হারাম খালি কই বিভিন্ন, তার ভিতরে মানসির হারামের কথা কই, আমরা জান্নেলার হারামের কথা কোনো সময় কই। যে কুরআন হইল একটা, নবী কোনোদিন বেশি নেই, আমরা কেন বেসবো? কুরআন হইল একটা, নবী কোনোদিন বেশি নেই, আমরা কেন বেসবো? আমরা জান্নেলা হইছি, তাই এই জান্নেলার কে আল্লাহ খাওয়াবি নে? জান্নেলা আইছি তাই তুই হজ কন্ট্যাক্ট করে বেছে খাবো, ওয়াজ কন্ট্যাক্ট করে বেছে খাবো, কুরআনের আয়াতগুলো বেছে বেছে খাবো। সাবধান, সাবধান। আমি কিছু না, কিন্তু আবার আমি অনেক কিছু, আল্লাহ আমার অনেক কিছু বানাইছি, আমি নাম ফুটোই নে। আর এই নাম ফুটনের, এই নাম ফুটনের কারণে আজকে বিভিন্ন ধরনের নাম ফুটনের কারণে পাবলিকগুলো সব শেষ হয়ে গেছে। এই নাম ফুটনের কারণে মৌলানা মুফতি মুহাদ্দিস টাইটেল দিয়ে, আরে টাইটেলের টাইটেল, হারাম থেকে বাঁচতে পারে না, টাইটেল দেয়। কুরবানির বেশি কিছু বললাম না, আরো কত শর্ত আছে। 1 নম্বর শর্তটাই বললাম যে হালাল ছাড়া একটা ইবাদত বন্দেগী, একটা কুরবানু আল্লাহর দরবারে পৌঁছাবে না। সৌকান বেরিয়ে যা বিয়াদবরা, হারাম খাইয়ে আমার দরবারে কুরবানি আর নামাজ পড়ো, একটা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে উঠবে না। সাবধান হয়ে যান। আমার গোটা বাংলাদেশের মুসলমান 100%, 90% মুসলমান 100 ভাগের ভিতর, আর এই 90% লোক হারাম খাও আর বড় বড় কথা কাও এই গাল দিয়ে। এই গাল জবান আল্লাহ বন্ধ করে দিবেন।
আমি কুরবানির সম্পর্কে আর বেশি কিছু বলবো না। কুরবানির বহুত মাসলা মাসাইল আছে। কুরবানির এক নিষ্ঠা, এক দিল, এক লাশ নিয়ে আল্লাহর দরবারে কুরবানি দেওয়া লাগে। আল্লাহর দরবারে আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় মানুষের তাকওয়া, ভীতি, পরহেজগারি। এই তাকওয়া, ভীতি, আল্লাহর পরহেজগারি আল্লাহর কাছে কবুল হয়। তাছাড়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার যে পশুর রক্ত, মাংস, পিণ্ড, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে কবুল হয় এক লাশ আর হলো তাকওয়া, আল্লাহর ভীতি ও ভয়। এইভাবে আপনারা কুরবানি দেবেন। জীবনে যা কুরবানি করেছেন, খবরদার হারাম টাকা থাকলে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। আগে হারাম বর্জন করেন, তারপরে কুরবানি দেন। আর যদি আপনি কুরবানি নাই দিতে পারেন, হারাম হালাল তবিজ করে কুরবানি দেবেন এবং বিনা দায়িক মুক্ত হয়ে কুরবানি দেবেন। খবরদার, অনেক মাসলা আছে। আর শর্ত কত! এসব শর্ত বলতে গেলে অনেক টাইমের দরকার আছে। অতএব আপনাদের হাতে ধরি পায়ে ধরি কুরবানি মানে